গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল কালকেদের ব্লগে দেখতেই পেলাম না, ট্রেনে উঠেছিলাম আর সকাল সকাল ট্রেন থেকে নেমে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টার মতন। আর এখানে শিয়ালদা পৌঁছে গেছে। আর এই যে বাইরে এসেছি, বাইরে এসে দাঁড়িয়েছি কারণ এখানে উবের ধরবো, উবের ধরে তারপরে বাড়িতে যাব। এই যে শিয়ালদা। আর ট্রেন থেকে নামার সময় ভিডিও করা হয়নি। আর এটা তোমরা সবাই জানো, যারা শিয়ালদা আসো সবাই জানো, এটা শিয়ালদার বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে। আর দেখো এখন কত বাজে, 5টা 16, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিলাম। তারপরে 5:45, হ্যাঁ 5:45টার সময় উবের আসলো, উবেরে তারপর করে বাড়ি গেলাম। আর দেখো আমরা উবেরে চলে গেছি, হ্যাঁ উপরে উঠে গেছে, এখন ছেড়ে দিয়েছে। আর এখানে প্রচণ্ড সকালবেলা ট্রাফিক, মানে ফল টল এখান থেকে সব মনে হয় পাইকারি হয়, জানি না অত সব, কিন্তু প্রচুর লোকে অনেক অনেক করে ফল নিয়ে যাচ্ছে। মনে হয় ওগুলো দোকানের জন্যই নিয়ে যায়, হয়তো আমি ঠিক জানি না। আর দেখো এখন 5টা 38 বাজে। আর কি সুন্দর লাগছে না বাইরে থেকে। আর এই যে দেখো আমরা চলেও এসেছি ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে এই জন্যই দেখা যায়, পাঁচিলগুলো দেখছো, পাঁচিলগুলো গায়ে গায়ে কী সুন্দর প্রিন্ট করেছে। এর আগেও দেখেছিলাম তোমাদেরকে। ব্যারাকপুরে আমরা চলে এসেছি। এখন আমাদের বাড়ি যাবার, মানে বাড়ি পৌঁছেই গেছি। আর একটুখানি গেলেই বাড়ি পৌঁছে যাব। আর আমার মেয়ে এখানে এসে কিছু কোল কোল বলছে, দেখো একটু ওর আওয়াজ শুনতে পাবে। এই যে দেখো বাড়ি পৌঁছে তারপরে চেঞ্জ করে চান করিনি, চান করব। আর যেহেতু মেয়ের খিদে লেগে গেছে, তার জন্য ওকে বলে আগে সুজিটা বানিয়ে নিই, কারণ রাত্রেবেলা ও ঠিক করে খায়নি, খাবার খায়নি। ওই জন্য আমাকে যে আগে ড্রেসটা চেঞ্জ করা, ও বলছিল সুজি দাও সুজি দাও, এখন ও তো বলতে শিখেছে সুজি দাও। তাই জন্য আমি ভাবছি আগে সুজিটা বানিয়ে নিই, ওকে খাইয়ে দিই, তারপরে অন্য কাজ করা যাবে। আর দেখো বাড়ি ঘরের কী অবস্থা, এখন এগুলো ঝাড়ু টাড়ু দিতে হবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সেই পুরনো কতদিন আগে আমাদের ব্লগে দেখতে পেয়েছি, মানে আমার ব্লগে আর দেখা হয়নি। আর এখানে যে বাড়িতে এসেছে কী অবস্থা, বাড়িতে না যারা থাকো না, আর যেই ছেলেরা বেশি নোংরা হয় তারাই একমাত্র বোঝো, মানে কি অবস্থা। যে একটু একটু করে ঝাড়া পোছা করে নিচ্ছি, কারণ একবারে তো সব পারবো না, কারণ এক জায়গা থেকে এসছি, ক্লান্ত হয়ে গেছে। তাও যেইটুকুনি দরকার, মানে থাকার মতন উপযুক্ত করে নিচ্ছি, মানে থাকার মতন করে নিচ্ছি ঝেড়ে পুছে। তাও কি মনে হয় পুরো ঘরগুলোই পরিষ্কার করে নিই, কিন্তু ওই যে পারবো না তো একসঙ্গে, ওই যে একটু একটু করে নিচ্ছে। আর মা তো একাই পারে না, মা ওপরে করতেই টাইম যায়, আবার কত করবে একার লোক, ওই জন্য পারে না। ওই যেইটুকুনি পারে সেইটুকুনি করেছে। এসে দেখো এগুলোতে পুরো সাদা সাদা হয়ে গেছে। ও আমাকে বলেছিল আমি সব পরিষ্কার করেছি, কী যে মাথা পরিষ্কার করেছে আমি তো বুঝে উঠতেই পারছি না। আর এসে থেকে সেই করেই যাচ্ছে, এখনও অবধি করেই যাচ্ছে। দেখো আবার সেই এসেই পুরনো রুটিনে ফিরলাম, মানে আগে যা কাজকর্ম সেটাই তোমরা এখন প্রত্যেক দিন দেখতে পাবে। আর এখানে যা ধুলো পড়েছে এগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে কাচতে হবে, সব পরিষ্কার করতে হবে। আর এখন তো পুজোও আসে, তার জন্য তো ডিপ ক্লিনিং করতে হবে, কিন্তু এখন তো আর পারবো না, ওই জন্য একটু একটু করে রাখছি। তারপরে পরে দেখা যাবে একটা একটা করে ঘর ধরবো আর করবো। আর ছোটো বাচ্চাকে নিয়ে যতটুকু প্রয়োজন সব ততটুকুই করছি, খুব একটা বেশি করছি না। যে এগুলোতে প্রচুর ধুলো পড়ে গেছে। আর আমার তো পরে এমনিতেই নোংরা না, আমার বলে বলে মাথা হয়ে গেছে, মুখ ব্যথা হয়ে যায়, তাও কিন্তু শোনে না। তো আর ওই জন্য বলাই ছেড়ে দিয়েছি। আমাকে বলেছিল কিন্তু আমি সব পরিষ্কার করেছি, কী জানি কি পরিষ্কার করেছে। আর আমার বোনটা এখানে হাসি করে, এত নোংরা বাপরে, এখানে জামা কাপড় ঝোলানো, ওখানে জামা কাপড় ঝোলানো, মানে কেচেছে, কী যে কেচেছে সেটাও জানি না। সেই কাঁচার খালি না, মানে জলে ধুয়েছে আর তুলেছে, চুবিয়েছে আর তুলেছে। আর ওগুলোই এখনও তোমরা সবটাই দেখতে পাবে ধীরে ধীরে। মানে একটা জায়গা থেকে আসলে বাড়িতে না থাকার কারণে কী যে বাড়িঘরের অবস্থা হয়, যারা একমাত্র এরকম লোক থাকে যাদের বাড়িতে, তারাই একমাত্র এই ফেসটা করতে পাবে, তার মন বুঝতে পারবে না। আর দেখো ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমি চানও করে নিয়েছি, এখন বাজে প্রায় 10টা, চান করে নিয়েছি। আর অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো জামা কাপড় কেচে নিলাম, যেগুলো পরে আসলাম কেচে নিলাম। আর এখানে আসার পর থেকে সেই বৃষ্টি আর থামে না, মানে আমরাই এসেছি আর বৃষ্টি থামার কোনো নামই নেই।
আর বৃষ্টির কারণের জন্য ওই জন্য ছাদেতে মেলতে পারবো না, তার জন্য বারান্দায় মেলে দিয়েছে। আর হাওয়াও চলছে প্রচণ্ড। আর মা এখানে আগে চান করে নিয়েছিল, ওই জন্য এখানে না আগে না কালকে মনে হয়ে গেলো, এগুলো তো অত ভেজে না, চান করেছিল ওগুলো মনে হয় নাইটি টাইটি এখানে রেখে দিয়েছে। আর আবার আমি এগুলো একটু সরিয়ে সরিয়ে জায়গা করে আবার এখানে বারান্দাতে মেলে দিচ্ছি। এখানে জলটা ঝরে যাক, তারপরে ফ্যানেতে দেওয়া হবে। মনে হয় না এই বৃষ্টি থামবে, কতদিনে যে শুকাবে জানি না। জামা কাপড় না একদিন কাচলে পরে না শুকালে ভারী বিরক্ত লাগে। ওই যে কী করা যাবে, বৃষ্টি তো সেই থামবে না মনে হয় আজকে, আর কদিন দিয়ে লেগে থাকবে ভগবানই জানে। আর সেটা এখন মেয়ের আমার অনেক বাচ্চা থাকলে তো বোঝো কতটা জামা কাপড় হয়। তাও কি ভালো আমি ওখান থেকে সব যেগুলো সুটকেসে রাখা ছিল সব কেচে নিয়ে এসেছিলাম, তা না হলে আরও আমার মরণ হয়ে যেত। খালি ওই যে যেগুলো পরে এসেছিলাম সেগুলোই শুধু কাচতে হবে, তারপরে সবগুলো কেচে নিয়ে এসেছিলাম। এই যে দেখো, সকালবেলা ভাতও বসিয়ে দিয়েছিলাম, আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর ভাত এগুলো আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত করে খাওয়া হয়ে গেছে। কারণ কি বলতো, এক জায়গা থেকে এসে লুচি টুচি পরোটা এগুলো খেতে ভালো লাগে না। আর আমার বোন মারা খুব একটা ওগুলো ভালোবাসে না, তার জন্য মা বলছিল কি ভাতে বসিয়ে দাও, তার জন্য আবার ভাত বসিয়ে দিলাম। আর ওদিকে তো চা বানাচ্ছিলাম, আর মেয়েকে তো সুজি বানাচ্ছিলাম, ওগুলো তো তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো আমার বরাবর ওখান থেকে এসে রেস্ট মানে চান ফ্রেশ হয়ে তারপরে আবার ওই বৃষ্টির মধ্যে বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে শুধু মাংস নিয়ে এসেছিলো। আর মা যেহেতু চিকেন খায় না মাটন খায়, মার জন্য মাটন নিয়েছিল। আর মাছও নিয়েছিল, মা আবার মাছ নিয়েছিল বাড়ি থেকে। ওই মাছটাও ধুয়ে রেখে দেবো, মাছকে আজকে রান্না করব না, অন্যদিন রান্না করব। মাংসটা ভালো করে ধুয়ে মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো মাংসের জন্য সবজি কাটতেও বসে পড়েছে, কারণ মা মনে হয় মেয়েকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যেই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে মা ওদিকে সেলাই মেশিনে বসলো, মায়ের একটা ব্লাউজ বানাচ্ছিলো। আর আমি এদিকে মাকে বলছিলাম তুমি যাও সেলাই করো, আর আমি এদিকে সবজিটা ততক্ষণে কেটে নিই। আর একটাই তো রান্না হবে, বেশি তো রান্না করতে পারবো না। আর শরীরও ভালো লাগছিলো না, শুধু ঘুম ঘুম পাচ্ছিল। আর আমার ঠিক একটা ঘুম হয় না এই ট্রেনের মধ্যে, সবাই বলে ট্রেনে ভালো ঘুম হয়, কিন্তু আমার কেন জানি না ঘুম আসে না। ঘুম হয়নি, তা চোখটা ইয়ে লাগছে। এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আর ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, ভালো করে এগুলো কেটে নিই। তারপর রান্না করে আমি রান্নাটা করেছিলাম। এই যে দেখো সবজি কাটাও হয়ে গেছে, আর এখানে মাংসের জন্য আলুটা ভেজেও নিয়েছি। আর ওইদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর খুব আজকে ওই যে মাংস আর কাঁকরোল ভাজা করবার কিছু করব না, খেতে ভালো লাগছিল না অন্য কিছু। আর এই যে এখানে মাংসতে নুন আর হলুদ দিয়ে, নুনই শুধু দেবো, হলুদ দেবো না। হলুদ নুনটা দিলে কি আলুটার ভেতর ঢোকে, তখন আলুটা খেতে, মাংসের আলুটা খেতে ভালো লাগে। আর এদিকে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিই। আর ভিডিওটা আমি এখান থেকে রাখছি, ভিডিওটা বড় করছি না। আর অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লাগছে। আর বুঝতেই পারছো এক জায়গা থেকে এসেছি। আর এই যে একটা মাছ দেখতে পাচ্ছ, এটা মেয়ের জন্য রেখে দিয়েছি। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাংসটা এখন বসিয়ে দেবো। আর ওখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে পেঁয়াজ ভাজতে আমরা কিন্তু কুকারে করি। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা রাখছি, বাই, টাটা।